এসএসএ কে চট্টগ্রাম বন্দর 200 বছরের জন্য যে লিজ দেওয়ার কথা হচ্ছিল, তখনও কিন্তু আমরা লং মার্চ থেকে শুরু করে নানান রকম আন্দোলন করে এসেছি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি দশকের পর দশক শুধু একটি কথাই বলছে গভর্নমেন্টের দিক থেকে, বা বন্দর যারা নানান স্বার্থান্বেষী মহলের কাছে ইজারা দিতে চায় তাদের দিক থেকে একটা কথাই আমরা বারবার শুনে এসেছি, সেটি হচ্ছে দুর্নীতি। এবং দুর্নীতির কথা বলে এইখানকার চট্টগ্রাম বন্দরের নানান স্থাপনাগুলা আমরা দেখেছি যে বিদেশিদের হাতে নানান সময় তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই বন্দরকে প্রাইভেট করার জন্য বিশেষ করে আমরা দেখি আরেকটি বন্দর তৈরি করা হয়েছিল, পায়রা বন্দর, তাও চট্টগ্রাম বন্দরের নিজস্ব টাকায়। এবং এরকম একটা অপচয়মূলক অকার্যকর একটি বন্দর কতিপয় মানুষের পকেট ভরার জন্য করা হয়েছিল। এবং সেই দুর্নীতিটা কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারি না যে বন্দরের দুর্নীতি। এই দুর্নীতিটা টোটালি ক্ষমতা কেন্দ্রিক এবং রাজনৈতিক দুর্নীতি। কারণ ওই বন্দর নির্মাণ করার সিদ্ধান্ত বন্দর একা নিতে পারে না। সুতরাং যেখানে কোনো বন্দর হবে না, পায়রা বন্দর তৈরি করার মধ্য দিয়ে যে দুর্নীতি হয়েছে সেইটা রাজনৈতিক দুর্নীতি। আমরা দেখি সকল দুর্নীতির দায় বন্দরে কর্মরত শ্রমজীবী মানুষের উপর চাপানোর চেষ্টা করা হয়। এটার মতো ভাওতাবাজি আর কোনো কিছু হতে পারে না। আমরা প্রথম থেকেই দাবি করে এসেছি, আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা বন্দরে কোনো রকম দুর্নীতি চাই না। দুর্নীতি শুধু বন্দরে না, বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে। এই দুর্নীতি আছে বলেই এই দেশে বারবার আন্দোলন হয়েছে। এবং এই আন্দোলনের মুখে আমরা তখন বলেছিলাম যে দুর্নীতি বন্ধ করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিনা তদন্তে বলছে মুখস্থ কথার মতো, মুখস্থ বিদ্যার মতো, মুখস্থ পরীক্ষা দিয়ে দিচ্ছে দুর্নীতি আছে। আমরা বলছি দুর্নীতি আছে। আমরা প্রশ্ন করতে চাই দুর্নীতি কোথায় আছে সেটা কে বের করবে? দুর্নীতিমুক্ত বন্দর করার জন্য কে সুপারিশমালা তৈরি করবে? আমরা 1-1.5 বছর হয়ে গেল এই সংস্কারের কথা বলে যাদেরকে এই অভ্যুত্থানের উপর দিয়ে যাদেরকে আমরা বসিয়েছি, এই দেশের আম জনতা বসিয়েছে, ছাত্র জনতা বসিয়েছে, রক্তের উপর দীর্ঘ লড়াই সংগ্রামের উপর যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওনারা কিন্তু কোনো রকম অনেক তদন্ত কমিটি করেছে, অনেক কমিটি করেছে, কিন্তু বন্দর নিয়ে যেটাকে বলছে আমাদের লাইফ লাইন অর্থনীতির, তাকে নিয়ে কোনো রকম কোনো তদন্ত করলো না। কোথায় দুর্নীতি আছে সেটা বের করলো না। মুখস্থ বলে দিল যে আমরা দুর্নীতি আছে সুতরাং দিয়ে দাও। আমরা দেখি গতবার সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল সরকারি বাসভবনে বসে, শেখ হাসিনার বাসভবনে বসে, এটাকে এবার জাদুঘর করা হচ্ছে। তাহলে এটাও বিদেশিদের দিয়ে দেন, সংসদ ভবন দিয়ে দেন, যদি সাংসদরা দুর্নীতি করে থাকে এতদিন ধরে। আসল প্রশ্ন হচ্ছে দুর্নীতি কোথায় হচ্ছে সেটা বের করেন। আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি করা এই বন্দর আমরা বিদেশিদের হাতে দিতে চাই না, দিব না। কারণ আর বিদেশে কোনো চুক্তি করতে হলে সেটা আমাদের লাভটা প্রধানত বিবেচনা করতে হবে, আর যারা বিনিয়োগ করবে তাদের লাভও বিবেচনায় রাখতে হবে, আর নাহলে তারাও কেন এখানে বিনিয়োগ করবে। তাহলে একটা উইন উইন সিচুয়েশন ছাড়া কোনো চুক্তি হতে পারে না, এটা পরিষ্কার মাথায় রাখতে হবে। আর সেই জায়গায় আমরা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া, কোনো রকম পর্যালোচনা ছাড়া অবিশ্বাস্য দ্রুত গতিতে এবং গোপনীয়ভাবে যখন চুক্তি হয় তখন আমরা পরিষ্কার করে বলতে চাই এই পদ্ধতিটাই একটা দুর্নীতিমূলক পদ্ধতি। সুতরাং আগে দুর্নীতি ওইখানে দূর করতে হবে। ওইখানে দূর না করে, সিদ্ধান্ত গ্রহীতার মাথার দুর্নীতি দূর না করে আপনি পায়ের দুর্নীতি দূর করতে কোনোদিন পারবেন না। সুতরাং আমরা সেইটা চাই এবং এখানে কোনো রকম বিদেশি, বিশেষ করে সিসিটি আনসিটিতে আমরা কোনো রকম বিদেশি বিনিয়োগ বা বিদেশিদের হাতে এটা হস্তান্তর করতে চাই না। এইটার দুর্নীতি থাকলে সেটা তদন্ত করে বের করে এখানে দুর্নীতি বন্ধের জন্য আমরা পদক্ষেপ চাই।